रानीगंज के विधायक पार्थो घोष ने राज्य के परिवहन मंत्री अर्जुन सिंह को एक पत्र लिखकर रानीगंज विधानसभा क्षेत्र के रानी शहर और आसपास के इलाकों में बस स्टैंड बनाने की मांग की है। पत्र में विधायक ने कहा कि रानीगंज विधानसभा क्षेत्र के रानी शहर मोड़ पर राष्ट्रीय राजमार्ग के दोनों ओर उचित बस स्टैंड न होने के कारण यहाँ के निवासियों को भारी परेशानी का सामना करना पड़ रहा है। छात्र, ऑफिस जाने वाले लोग, कारखानों के मजदूर, वरिष्ठ नागरिक, महिलाएं और मरीज सहित बड़ी संख्या में लोग रोजाना आवागमन के लिए सार्वजनिक परिवहन पर निर्भर है। निर्धारित बस स्टैंड न होने की वजह से यात्रियों को सड़क किनारे इंतजार करना पड़ता है, जिससे जाम और दुर्घटना का खतरा बना रहता है और उन्हें काफ़ी असुविधा होती है। इसलिए पार्थो घोष ने परिवहन मंत्री अर्जुन सिंह से अनुरोध किया है कि जनहित को देखते हुए जल्द से जल्द रानीगंज विधानसभा क्षेत्र के रानी शहर मोड़ पर राष्ट्रीय राजमार्ग के दोनों तरफ सुव्यवस्थित बस स्टैंड का निर्माण कराया जाए। इससे इस क्षेत्र के लोगों को बड़ी राहत मिलेगी। विधायक ने विश्वास जताया कि मंत्री अर्जुन सिंह रानीगंज विधानसभा क्षेत्र के लोगों की इस जायज समस्या को समझेंगे और इसका समाधान करने के लिए जल्द से जल्द आवश्यक कदम उठाएंगे। शहर मोड़ যেটা আমার বিধানসভা রানীগঞ্জ বিধানসভা এই রানী শহর মোড়ের দুপাশে দু সাইডে বোথ সাইড অফ দি রোড এখানে কোনো বাস স্টপেজ আছে কিন্তু বাস স্ট্যান্ড নেই, মানে শেড নেই আর কি। তার জন্য আমাদের মাননীয় মন্ত্রী আমাদের অর্জুন সিং মহাশয় তার সাথে আমি আজকে দেখা করলাম। দেখা করে ওনাকে একটা আমি রিপ্রেজেন্টেশন দিলাম, এটা বহুদিন ধরে ডিমান্ড ছিল। তো আমি ওনাকে অনুরোধ করলাম যে এখানে আপনি এটা বাস স্ট্যান্ড বানিয়ে দিন, কিন্তু যেহেতু এটা এনএইচের উপরে পিডব্লিউডি থেকে আমি বাস স্ট্যান্ড বানাতে চাইছি, তার জন্য এনএইচেরও একটা এনওসি লাগে। তো এনএইচের যিনি আধিকারিক আছেন আমাদের প্রজেক্ট ডাইরেক্টর মিস্টার মাহাতো, তার সাথে ওনাকে আমি ফোনে কথা বলিয়ে দিলাম। আশা করছি এই কাজটা খুব শীঘ্রই শুরু হবে এবং সাধারণ মানুষ যাতে এই পরিষেবা পায় আর ওখানে যাতে মানুষকে রোদ, ঝড়, বৃষ্টি, পলিউশন সব কিছুর থেকে যাতে একটা শেড থাকলে ভালোভাবে একটা গুছিয়ে যে বাস স্ট্যান্ড থাকে মানুষের সুবিধা হবে। তাছাড়াও পরিবহন সংক্রান্ত বিষয়ে ওনার সাথে অনেক আমি কথা বলেছি। আমাদের ওখানকার পরিবহন ডেভেলপমেন্ট এবং উনি আশ্বস্ত করেছেন যে 1000 বাস আরও ইন্ট্রোডাকশন হচ্ছে, নতুন বাস 1000 আসছে পশ্চিমবঙ্গে এই ট্রান্সপোর্ট মিনিস্ট্রি এবং অন্যান্য মিনিস্ট্রির সাথে আরও সহযোগিতায় এখানে আরও কীভাবে ডেভেলপ করা যায় ট্রান্সপোর্ট সিস্টেমটাকে, তার জন্য কথা হলো। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের যেসব রুটে আমাদের স্ক্যারসিটি অফ বাস আছে, যে সরকারি বাস পরিচালনা করার ক্ষেত্রে, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। বহু জায়গাতে রাত্রি 8টার পরে সিটি সেন্টার থেকে যখন আসানসোল যায় এসবিএসটিসি বাস, সেগুলো স্টপেজ দেওয়া হয় না, সেগুলোর বিষয়ে কথা হয়েছে। আশা করি সেগুলো খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। এর আগেও আমি ওনাকে বলেছিলাম যে এই বিষয়গুলো একটু দেখার জন্যে। রাত্রি 8টার পরে ওখানে ভলভো চলে আর লোকাল বাস চলে না, আর এসবিএসটিসি বাস যেগুলো চলে সব জায়গাতে স্টপেজ দেয় না। দুর্গাপুর থেকে ধরুন কাজুরা কেউ যাবে, কেউ আন্ডায় যাবে বা মাঝে কেউ নামবে, এগুলো যাতে সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় তার জন্য ওনার সাথে আমার একটি বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমি খুব আশাবাদী। উনি যে ধরনের মানুষ, উনি এত পজিটিভ ভিউ, এত পজিটিভ ভাইব ছিল, উনি নিশ্চয়ই আমাদের রানীগঞ্জবাসীর জন্য যতটা সম্ভব তার ডোমেনের মধ্যে যা আছে। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।